আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। উম, গণভোট 2026, গণভোট 2026-এ আহত জুলাই যোদ্ধা খুলনা জেলা কর্তৃক একটি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এই লিফলেটে কিছু এজেন্ডা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যেমন, আপনি কি এমন একটা বাংলাদেশ দেখতে চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে একটা সরকার গঠন হবে, সেখানে সরকারি দল ও বিরোধী দল একযোগে একসাথে কাজ করবে। এটা কিন্তু পজিটিভলি একটা এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। 2 নম্বর আসতেছে যে সরকারি দল চাইলেই ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সরকারি দল যেই আসুক না কেন ক্ষমতায়, সে চাইলেই ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। এখানে সম্মিলিতভাবেই করতে হবে। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ এক গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা মানে বড় একটা এজেন্ডা। 3 নম্বর হচ্ছে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু করতে হবে। 4 নম্বর হচ্ছে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি হবে, আগে আমরা দেখছি সেটা সরকারি দল থেকেই হইতো, কিন্তু এখন তার পরিবর্তন আসছে, এখন বিরোধী দল থেকে হবে। অতএব এটাও একটা পজিটিভলি একটা আপনাদের সামনে চলে আসলো। কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। আমরা দেখছি বিগত দিনে যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী যখন হয়, তার ভিতরে স্বৈর একটা ভাব আসে, স্বৈরশাসক ভাবনা তৈরি হয়। হ্যাঁ, আমরা তার বিগত দিনের তার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ আছে। তারপরেরটা হচ্ছে সংসদে নারীর প্রতিনিধিত্ব কার্যক্রম বাড়বে। নারীর প্রতিনিধিত্ব কার্যক্রম বাড়বে। তারা বলছে পরেরটা হচ্ছে ক্ষমতা দেওয়ার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে উচ্চকক্ষ গঠিত হবে। ক্ষমতা দেওয়ার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টের ভারসাম্য রক্ষার জন্য উচ্চকক্ষ গঠিত হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকার সংখ্যা বাড়বে, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। যেমন আমরা তো দেখছি বিগত দিনে ইন্টারনেট বন্ধ করি নেই, বন্ধ হয়ে গেছে, সেটা আর হবে না ইনশাল্লাহ। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি নিজের ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। তারও বেশ কিছু নজির আমরা বিগত দিনে দেখছি, তবে সামনে এটা হবে না ইনশাল্লাহ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। অর্থাৎ রাষ্ট্রপতি আগে আমরা বিগত দিনে দেখছি যে প্রধানমন্ত্রী যেটা বলছে, রাষ্ট্রপতি অপরটা সেটা স্বীকার করে নিছে এবং সেটা স্বাক্ষর করে নিছে, ওইটাই তার মূল। প্রধানমন্ত্রী যা বলবে সেইটাই। কিন্তু এটা হলো ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করা, সেটাই এই 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 হিসেব আসবে। বিচারপতি, স্পিকার ও বিরোধী দলীয় নেতা সকলের সমন্বয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে। বিচারপতি, স্পিকার ও দলীয় নেতা সকলের সমন্বয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠিত হবে। উপরের সবকিছু পেতে উপরের যে যে সুযোগ সুবিধাগুলো আছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, যদি সবকিছু উপরের সবকিছু পেতে গণভোটে হ্যাঁ প্রদান করুন। এখন আপনার বর্তমানে এবার 12 তারিখের যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে দুটো থাকবে, একটা হ্যাঁ না ভোটের একটা, আর জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীকে বাছাই করা, দলের প্রতীকে প্রার্থীকে। তাহলে আমাদের এখানে 2টা ভোট আসতেছে, একটা হচ্ছে হ্যাঁ না ভোটের
আর আরেকটা হচ্ছে হলো সংসদীয় আসনের যে হবে, প্রার্থী হবে তাকে। তো এই যে হা ভোট, এটা হচ্ছে হলো আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। এখানে থাকলে মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়নের রূপ লাভ করবে। মানুষের কথাগুলো মানুষের কথাগুলো তারা জানবে এবং মানুষের চাহিদা মাফিক সেখানে আইন প্রণয়ন হবে। ইচ্ছামতো আইন প্রণয়ন করে, হ্যাঁ, মানুষকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করতে পারবে না, মানুষকে তার মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করতে পারবে না, তার তাকে যে মৌলিক চাহিদাগুলো দিয়ে, মানে আপনার হলো এই যে মানে ইন্টারনেট সেবা, যে যে মৌলিক সেবাগুলো আমরা পাই, সেই সমস্ত সেবাগুলো বন্ধ করতে পারবে না। ইটিসি অনেক কিছু দিয়েই আমাদের এই জুলাইয়ের গণভোট 2026 এই প্রোগ্রামটা তারা শুরু করছে। এবং আমরা জাতীয় নির্বাচনের সময় আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান থাকলো যে প্রত্যেকে ভোট দিয়ে একটি সোনার বাংলা উপহার দিন। আপনার ভোট আপনার আমানত। ভোট আপনার কাছে এই দেশ 64,000 বর্গ মাইলের বাংলাদেশকে আমরা একটা অন্যতম রোল মডেলের একটা বাংলাদেশ গড়ি, এই আশা আমাদের যেন সবার থাকে। কারণ আমরা সবাই দেশপ্রেমিক, সবাই আমরা দেশকে ভালোবাসি। যে যে ধর্মেরই হোক না কেন, যে যে গোত্রেরই হোক না কেন, যে যে সম্প্রদায়েরই হোক না কেন, দিন শেষে পরিশেষে আমরা কিন্তু সবাই বাঙালি এবং আমরা সকলেই বাংলাকে ভালোবাসি। তো বাংলাদেশকে যদি ভালোবাসতে হয় তাহলে বাংলাদেশের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে পজিটিভলি চিন্তা করতে হবে। এখানে ব্যক্তির কথা চিন্তা করলে হবে না। দেখা গেল কি যে ওই ভাইকে আমার পছন্দ, ওই ভাই অমুক দল করে বা অমুক ইয়ে করে, কিন্তু ভাই যে ট্র্যাকে আছে ওই ট্র্যাকটা হলো না ট্র্যাক।